পুলিশি হামলার প্রতিবাদে হলো না, জানিয়ে দাও। আপনারা দেখেছেন আমার ব্যাগ আমাকে নিয়ে যেভাবে টানা ইচ্ছা করেছে এবং একটা ইয়াং আপনারা আজকের ছবিতে চলে আসছে, পত্রিকার ছবিতে একদম প্রথম পাতায় ওই পুলিশের ছবি স্পষ্ট ভাবে দেখা যায় যে আমাকে নির্মম ভাবে এখান যে রক্তগুলো দেখতেছেন এই রক্ত হচ্ছে আমার সহকর্মী রক্ত। আমার শরীরের কোন অংশ ফাটেনি, কিন্তু আমার এখান থেকে পায়ের পাতা পর্যন্ত ইচ্ছে মতো মেরেছে, কিন্তু এই রক্তগুলো আমার সহকর্মী নাক দিয়ে যখন ধরেছে আমার গায়ের উপরে। তো এই যে আমরা যদি রক্ত দিতে হয়, সব রক্তটা সেই 5 অগাস্ট আমাদের ছাত্রছাত্রীরা দিয়ে গেছে। আমরা শিক্ষক হয়ে আবার কিসের রক্ত দেব? আমার জাতির কাছে আমার প্রশ্ন, সকল রক্ত বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য সব রক্ত তো আমার ছাত্রছাত্রীরা দিয়ে গেছে। এই বলে যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা উপরে আল্লাহর হত ইশারা। আমাদেরকে প্রেস ক্লাব থেকে এখানে এনে আমরা মনে করি আমাদেরকে ভালো করেছে। এই জাতীয় শহীদ মিনার থেকে যখন ছাত্ররা এক দফায় ঘোষণা করেছিল, আমার মনে হচ্ছে হয়তোবা আমরাও যদি আমাদেরকে যদি কাল ক্ষেপণ করে আমরাও এক দফা এক দাবি জাতীয়করণের দিকে যেতে বাধ্য হবে। ইতিমধ্যে আমাদের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার আজিজ স্যার ঘোষণা করেছে আমাদের সাথে যদি আর কোনো তালবাহানা করে আমরা এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইতে বাধ্য হব। আমাদেরকে সেই দিকে দাবি তো করবেন না, যত দ্রুত সম্ভব আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেন। এবং গতকালকে পুলিশের চেয়ে বর্বর হত্যা এইভাবে অত্যাচার আমরা দেখেছি, সুষ্ঠু তদন্ত যদি না হয় আমরা পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ চাইতে বাধ্য হব। এমপিও শিক্ষকরা শুধু ওই যে আমার সে ভাই যে ভাইকে হ্যান্ডকাপ করিয়েছে এবং আমি পিছন থেকে টেনে ধরেছি, আমি হাতে হাত আবদ্ধ করে আমি ওনাকে টেনে ধরেছি, যার ফলশ্রুতিতে আমাকে এভাবে নির্মম ভাবে তারা লাঠিচার্জ করে। পাশাপাশি আমি এই গতকালকে প্রেস ক্লাবের ময়দানে বসে আমি একটা এমপিও সঙ্গীত রচনা করেছি তাদের উদ্দেশ্যে আমি দাবি দেওয়ার উদ্দেশ্যে আমি এমপিও সঙ্গীত রচনা করেছি। শিক্ষকদেরকে কোন অংশে তারা কিভাবে কম মনে করে? আমরা অনার্স মাস্টার্স পাস করে প্রিলি রিটেন ভাইভা মেরিট চয়েস লিস্ট সবকিছুর পরিচয় দিয়ে তারপরে আমরা জয়েন করছি। এরপরে বিএড এমএড কমপ্লিট করতে হয়েছে আমাদেরকে। তারা আমাদের সাথে যে ধরনের আচরণ করে মনে হচ্ছে যেন আমরা বানবাসী কোন রোহিঙ্গার মতো আপনাদের সাথে আলোচনা করছি। আমরা জানান দিতে চাই শিক্ষকরা সবকিছুই পারে। শিক্ষক মানে হচ্ছে দার্শনিক। আপনারা জেনে রাখবেন সবকিছুই এই শিক্ষকদের মাধ্যমে, সব পেশার মূল পেশা এই শিক্ষকতা পেশা। আমরাই সব পেশার জন্ম দিয়ে থাকি। আমাদের সাথে যে ধরনের আচরণ করেছেন আমরা তীব্র ধিক্কার জানাই। ওই সকল পুলিশ যারা এই উপরে থেকে বারবার করেছে, উপরে নির্দেশ যারা উপর থেকে নির্দেশ দিয়েছেন আমরা ধিক্কার জানাই। আমরা বাংলাদেশে যে শিক্ষক সংগঠন আন্দোলন করতে যাচ্ছি সেটা হলো আমাদের ন্যায্য দাবি, প্রাণের দাবি। এই বাংলাদেশে একজন পিয়ন যোগদান করে 16,000 টাকা বেতন পায়, আর একজন শিক্ষক যোগদান করে মাত্র 12,000 টাকা বেতন পায়। এই জন্য এনটিআরসি নিয়োগ দিছে। এখন কোনো জায়গায় বাসা ভাড়া নিতে গেলে সেখানে 7,000, 8,000, 10,000 টাকার নিচে কোনো বাসা ভাড়া পাওয়া যায় না। একজন শিক্ষক 12,000 দিয়ে তার কেমনে এই সংসার চলবে? সেই দৃষ্টিতে আমাদের দাবি হলো আমাদের বাড়ি ভাড়া দিতে হবে। বাড়ি ভাড়া না হলে আমাদের ছেলে মেয়েদের আমরা সঠিকভাবে লেখাপড়া করাতে পারতেছি না, সংসার চলতে পারতেছে না। এই প্রেক্ষিতে আমাদের দাবি হলো ন্যায্য দাবি। এটা দাবির মধ্যে আমাদের সকলেই একত্রতা ঘোষণা করছে এবং বাংলাদেশের সকল সংগঠন একত্রতা ঘোষণা আছে। আমি বিটিএর একজন সংগঠনের সদস্য ছিলাম। সেখানে আমরা বিটিএ থেকে আমাদের পক্ষ থেকে ঘাটাইল উপজেলার পক্ষ থেকে আমরা এর প্রতি
একত্রতা ঘোষণা করছি, এই দাবির প্রতি একমত পোষণ করছি। আমাদের দাবি যেন অচিরেই এই 20% বাড়ি ভাড়া দিয়ে 1500 টাকা এই আমাদের মেডিকেল চিকিৎসার জন্য প্রদান করি, আর কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা প্রদান করে আমাদের 3টি দাবি যেন অচিরেই প্রদান করা হয়। আজকে এবং কালকের মধ্যে না হলে আরও জোরালোভাবে আন্দোলন বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা অবস্থান থেকে ত্যাগ করব না, আমরা অবস্থানে থাকবো। আমরা এখানে দাবি নিয়ে এসেছি, আমি লক্ষ্মীপুর থেকে এসেছি, বৃহত্তম নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে। আমরা মূলত এসেছি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতার জন্য। আমাদের এই যে বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে দেওয়া হচ্ছে না। দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা একজন অধ্যক্ষ, তিনি 30 বছর চাকরি করেও 1000 টাকা বাড়ি ভাড়া পায়। যেই প্রতিষ্ঠানে, সে একই প্রতিষ্ঠানে 8ম শ্রেণী পাস আয়াও 1000 টাকা বাড়ি ভাড়া পায়। পৃথিবীর ইতিহাসে আপনারা ইউটিউব চার্জ দিয়ে দেখেন, গুগল চার্জ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রে এই যে আপ টু বটম 1000 টাকা বাড়ি ভাড়া, একটা ফ্ল্যাট লেভেলে বাড়ি ভাড়া দেওয়ার নজির পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। এই যে নজিরবিহীন বৈষম্য আমাদের সাথে করা হচ্ছে, এর দাবিতে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ ফুলে ফেপে উঠেছে। বিশেষ করে আমাদের সাথে আজকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়েছে। জনক হামলা এবং আমাদের পরে যে বৈষম্য, এই বৈষম্যের প্রতিবাদে আমরা এখানে আমরণ লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। এই ইন্টারিম গভর্নমেন্ট সরকারকে আমরা বলে দিতে চাই, গতকাল পুলিশ যেভাবে আমাদের উপর হামলা করেছে, এই হামলা গত 5 আগস্টের আগের হামলার সাথে অনেকটা মিল পাওয়া গেছে। এই হামলা দেখে মনে হয়েছে সে শেখ হাসিনার পেটোয়া বাহিনী এবং বর্তমান পুলিশ প্রশাসনের মধ্যে কোনো পার্থক্য নেই। এই শহীদ মিনার থেকেই গত 4 আগস্ট 9 দফা থেকে 1 দফা দাবি ঘোষণা করা হয়েছিল। যদি আমাদের 3 দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে এই শহীদ মিনার থেকেই 3 দফা দাবি আমাদের 1 দফা দাবিতে পরিণত হবে। আর সেই দাবিটি হচ্ছে জাতীয়করণ। জাতীয়করণ করেই আমরা এই শহীদ মিনার থেকে ক্লাসে ফিরব। কাজে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আমাদেরকে অবিলম্বে আমাদের এই 3 দফা দাবি পূরণ করে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নচেত আমরা 1 দফা যেতে বাধ্য হব, অর্থাৎ জাতীয়করণ করে আমরা ক্লাসে ফিরব। যে বাসা ভাড়া, এটা বাসা ভাড়া আমার 14 থেকে 15,000 টাকা মিনিমাম বাসা ভাড়া। সেখানে আমাকে বাসা ভাড়া দেওয়া হচ্ছে 1000 টাকা, যেটা সরকার আমাদের সাথে তিরস্কার করা হচ্ছে। যেখানে বাসা ভাড়া 14,000, গ্যাস বিল, কারেন্ট বিল 16-17,000 টাকা, সেখানে আমাদেরকে 1000 টাকা বাসা ভাড়া দেওয়া হচ্ছে। আমাদের ন্যায্য দাবি 45%, কিন্তু আমরা পাচ্ছি 1000। এই যে একটা বৈষম্য, তাহলে বৈষম্য আন্দোলনের মানে কি? যে এই আন্দোলন থেকে আমরা আসলে এখনও নিজেদেরকে, শিক্ষক সমাজরা এখনও উঠে আসতে পারে নাই। তো আমরা এর তীব্র নিন্দা জানাই। 1000 টাকা আসলে ঢাকা শহর না, বাংলাদেশে কোথাও এই 1000 টাকা দিয়ে বসবাস করা যাবে না। তাহলে আমরা যে দাবি করছি 45%, কিন্তু আমাদের সংগঠন সেটা বলছে না, এখন সরকারের পক্ষে 45% দেওয়া সম্ভব না। সেটা শিক্ষা মন্ত্রণালয় বা আদার্স সবার সাথে আলোচনা করার পরে আমাদের সংগঠন দাবি করছে মাত্র 20%। সেই 20%ও তারা আমাদের সাথে, মানে একটা আমলারা বা সরকারের আমলারা আমাদের সাথে মজা করতেছে, যে যেখানে আমরা ন্যায্য দাবি 45%। আমরা চাই যে এই আজকের মধ্যে এর পূর্ণ প্রজ্ঞাপন দাবি করা হয়, জারি করা হয়, যেন আমরা 45% আমরা 25%ই যেন 20% যেন আমরা বাড়ি ভাড়া ভাতা পাই। যে আপনারা যে আমাদেরকে বলছেন 20% বাড়ি ভাড়া, এই প্রশ্নগুলো আপনারা সচিবালয়ে উপদেষ্টাকে বলেন, সচিবকে বলেন যে শিক্ষকদেরকে 20% বাড়ি ভাড়া দিচ্ছেন কেন? আপনাদের কি 20% বাড়ি দেওয়ার সক্ষমতা নেই, অ্যাবিলিটি নেই? মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যায়, তখন তাদের খবর থাকে না। আজকে আমাদেরকে রাস্তায় নামিয়ে আমাদেরকে পুলিশের লাঠিপেটি খাওয়াচ্ছে, যে পুলিশ মেট্রিক পাস করে আসছে, আমরা এখানে মাস্টার্স পাস করে আসছি, কেন আমাদের উপরে নির্যাতন করা হবে? আপনারা সচিবালয়ে এই প্রশ্নগুলো করেন।